ওদেরকেও বাইতুল মুকাররমের সামনে নিয়ে সবাই করে দিন, দেখেন এদেশে এমনি ঠান্ডা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। দুইতলা নৌকা চলছে, কয়তলা বলেন বলেন? উপর তলায় মনে করেন আমরা এই বুজুর্গ যারা এখানে বসে আছি, এরকম ভালো মানুষ আছে উপরে সব। নিচতলায় মনে করেন এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার, ওরা বারবার উপরে আসে পানি নিয়ে যায়। এখন যদি বলে ডিস্টার্ব করেন কেন, পানি তো নিচে আছে, একটা তক্তা করে নিয়ে যেতে হয়। ওরা যদি বলে হুজুর ঠিক আছে আর জীবনও আসবো না, নিচে এসে একটা তক্তা খোলা আরম্ভ করিস। উপরে আমরা যদি এই যে বুজুর্গ যারা যদি দেখি যে ঠিক আছে খোল, ওরা নিচেরা যারা নিচে আছে ওরা একা মারবে না আমাদেরকেও মারবে বলেন? সুতরাং আমাদেরকে বাঁচতে হলে অন্তত উপর তলায় বসে বসে হাওয়া খেয়ে এখন আর হবে না। যে কোনো কায়দায় তক্তা খোলা থেকে আপনাকে নিষেধ করাই লাগবে। যদি বারণ না শোনেন দরকারে মারধর করবো, মেরেও কাজ না দরকার মেরে ফেলবো, তাও আমাকে বাঁচা লাগবে। আপনি যে শিরিক করার মাধ্যমে দেশে আল্লাহর গজব ডাক দিয়ে নিয়ে আসছিলেন, আপনি টের পাচ্ছেন। আপনার কারণে আমরাও শান্তি শক্তি নিরাপত্তা হারিয়ে ফেলছিলাম। এই কারণে তো বাধ্য হয়ে প্রতিবাদ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আর প্রতিবাদ যেই করেছে যেই গেছে লাল দালানে, আর কিছু মানুষ কৌশলে ছিল, ওই মানুষগুলো চাওয়া লাগে না, কিন্তু তারাও বাইরে একটা কারাগারে ছিল, বাড়িতে থাকতে পারে না, ধানের খেতে বাঁশতলায় গাছতলায় গোরস্থানে পর্যন্ত ছিল। এখানে আমার আল্লাহ কিন্তু আসলে মারামারি কাটাকাটি মানুষ হত্যার পক্ষে না, কিন্তু বাস্তবে যদি লেভেল করতে হয়, ওই জায়গাটা যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে এরকম কিছু দরকার। রব্বুল আলামিন নবীকে জানিয়েছেন বদরের ময়দানের কাহিনীটা। হে নবী, এই যে 80 জন কাফের সব বলেছিল, একটাকেও আপনার সাহাবীরা মারে নাই, আপনিও মারেন নাই। 3000, 1000, 5000, প্রথমে 1000, পরে 3000, পরে 5000 ফেরেশতা পাঠিয়ে ওরা যে এসেছিল, ওদেরকে আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে ভাবে হত্যা করেছি। কেটে কেটে ফেলে রেখেছিলাম আপনার ওই খেজুরের ডালের কাজ না। আপনি যে খেজুরের ডাল নিয়ে এসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, অথচ যারা পড়ে আছে দেখেন তো খেজুরের ডাল দিয়ে ভাবে নিখুঁত ভাবে জবাই করা যায়। ওদেরকে তো জবাই করেছে আমার ফেরেশতারা। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। বরং তাদেরকে আপনি হত্যা করেননি, ওদের আমি আল্লাহ নিজে হত্যা করেছিলাম। আমি লেভেল করতে চেয়েছি দুনিয়া যেন শান্ত হয়। এটা না এখন যা শুরু করেছে ওরা গুপ্ত হত্যা, এটার জন্য সোনা মধু, এদের জন্য শুধু ঝাড় ফুঁক দিয়ে আর হবে না, ওয়াজে কাজ হবে না, এদের জন্য ঠিক ওই বিধানটা উল্টিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলেন এতদিন যারা তোমাদের হত্যা করেছে তাদেরকে হত্যা করো, কিন্তু সাবধান ওদের মতো সীমা লঙ্ঘন করবা না। ওরা 4 জন যদি মেরে ফেলে হত্যা করে সবাই করে, ওদের 4 জনকে ঠিক এইভাবেই করা লাগবে। এটা আমাদের হাতে তোলার বিষয় না, রাষ্ট্রের বিষয়। যারা দায়িত্বে আছেন আহ্বান জানাচ্ছি, দেশকে যদি সত্যি সামনে শান্তি স্বস্তি নিরাপত্তা দিতে চান, অন্তত এইটা দিয়ে আরম্ভ করেন। তাবলীগ জামাতের যাদের 4 জনকে সবাই করেছে, খুব তাড়াতাড়ি এদেরকে বের করেন, ওদেরকেও বাইতুল মুকাররমের সামনে নিয়ে সবাই করে দিন, দেখেন এদেশে এমনি ঠান্ডা হয়ে যাবে। যারা উস্কানি দিচ্ছে ওরা বলবে ওরে বাপ, দরকার নেই, কারণ আল্লাহ ভালো করে জানে যে কোন জায়গায় কোন ঔষধ দেওয়া লাগে। আল্লাহ বলেন সাবধান, সীমা লঙ্ঘন করতে যেও না, যে কোনো কাজে সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ ঘৃণিত করে দেই। এতদিন যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে আল্লাহ সত্যি কিন্তু ঘৃণিত করে দিয়েছে। একেবারে শুরু হয়েছে সেই জান্নাত থেকে। এটা